আসসালামু আলাইকুম। আমি এখন কোথায়? আরো জুড়ে। পাবনা কি পাগল ঠিক করে নাকি সবাই পাগল? পাবনার মানুষ কিন্তু পাগল না, পাগল ঠিক করে। কারণ বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল কোথায়? পাবনায়। সো সবাইকে ধন্যবাদ যারা আজকে গতকালকে শফিক ভাইয়ের ওখানে জাস্ট একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিও দেখে অনেক মানুষ আসছে। আমি একটু সবাইকে দেখাই এখান থেকে, একদম কেউ বাদ যাবে না। হ্যাঁ, কেউ বাদ যাবে না, সবাই। আমি একটু সবার সাথে পরিচয় হই, সবাই একটু হাত নাড়াবেন। কে কোন উপজেলা থেকে একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, একজন একজন। আমার জন্য গিফট? হ্যাঁ, আপনার জন্য গিফট। কি বলে? এখানে আমার আম্মু আপনার জন্য রসুনের আচার আর আমের আচার দিয়েছে। কি বলে ভাই? আমার জন্য গিফট। এটা পাবনাতে প্রথমবার। তোমার নাম কি? আমি একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো তোমার সাথে হ্যান্ডশেক করি। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 তে পড়ি। আমার একটা কন্টেন্ট আছে, আইডিয়া আছে। আচ্ছা, নাম কি? নাফিস আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে আমার জন্য সুন্দর গিফট আনার জন্য। ভেবেছিলাম ভাই আর কিছু লাগবে না, পাবনাতে গিফট পেয়ে গেছি। যে আরাম 5টা আমার বাবাই পাবে। তাই নাকি? ও আল্লাহ। আচ্ছা তুমি বসো, ঠিক আছে। থ্যাংক ইউ তোমাকে। একটা গিফট হয়ে, ও কন্টেন্ট ক্রিয়েটর। তোমার নাম কি বললো? নাফিস আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু সবার সাথে পরিচয় হয়নি, গিফট একটা পাই গেছি ভাই, কাম সারছে, টাকা উঠে গেছে। ভাই এখানে অনেক মানুষ, আমি যদি শুরু থেকে সবাইকে দেখাই, সবাইকে দেখা যাচ্ছে। এখানে আসার উদ্দেশ্য শফিক ভাই। ওই যে দেখেন শফিক ভাই। শফিক ভাই একটু আমার সাথে আসেন। এই শফিক ভাই আপনাদেরকে মানে সবার সাথে দেখা করার সুযোগ করে দিছে। তো শফিক ভাইকে বিশাল বড় একটা থ্যাংক ইউ। ভাই একটু হাই দেন। এই যে কথা বলি ভাই, বলেন বলেন। আপনার ভিডিওতে হ্যাঁ। আমার পাবনার জেলার মানুষ পাগল না ভাই, আমার পাবনা জেলার মানুষ পাগল ঠিক করে। সারা 63 জেলার মানুষ 63 জেলার পাগল ঠিক করে ভাই। চিল্লায় এখন না, ঠিক না বেটে? ভাই পুরা ক্যাম্পাস কাঁপতেছে। আমরা এখন হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মনে হয় না, রাইট? আচ্ছা এখান থেকে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর কারা কারা, যে একটু হাত তুলবেন দেখি 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 কতজন হয়েছে গুনতে পারবো? আর একটু হাত তুলেন, হাত তুলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ওকে ওকে। যারা, একটা কথা বলি, অনেকেই বলে যে ভাই আমি টাকা পয়সার জন্য ভিডিও বানাই না, বা আমার টাকা পয়সা লাগবে না, আমার ভিডিও ভাইরাল হইলে হয়েছে। সো যাই বলেন না কেন, যারা টাকা ইনকাম করতে চান ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে, রিলস না বানাই বড় ভিডিও বানান। রিলস না বানাই কি বানাবেন? রিলস না বানাই কি বানাবেন? রিলস না বানাই কি বানাবেন? কন্টেন্ট ক্রিয়েটর কারা কারা আছেন? রিলস না বানাই কি বানাবেন? আপনি যদি রিলস বানান আপনাকে মানুষ মনে রাখবে না। আপনি যদি বড় ভিডিও বানান, আপনি যদি মানুষের মনে জায়গা করে নেন, তাহলে কি আপনার ইনকামও ভালো হবে, আপনাকে মানুষ মনেও রাখবে। রিলস বানাইছেন, রিলস 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন ভিউজ হয়েছে, পরে আর ভিউজ হবে না। যারা টাকা ইনকাম করার জন্য ভিডিও বানাতে চান, রিলস না বানাই কি বানাবেন? বড় ভিডিও বানাবেন। একটা পরামর্শ পাই গেছেন? আচ্ছা আমি কি এখানে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে পরামর্শ দিতে আসছি? আমি আসছি আপনাদের সাথে দেখা করার জন্য, ঠিক আছে। তারপরেও একটা মানে বর্তমানে সবাই রিলস বানাচ্ছে, সবাই রিলস বানাচ্ছে, সেখান থেকে ভাবলাম যে হ্যাঁ রিলস বানান, রিলস বানান। রিলস অবশ্যই আপনার রিচটা বাড়বে, রিলস বানাইলে আপনার রিচটা বাড়বে। কিন্তু রিলস বানানোর কারণে আপনার বড় ভিডিও যদি আপনি না বানান, আপনি একটা সময় হারিয়ে যাবেন, ঠিক আছে? একটা পরামর্শ পাই গেছেন? ওকে। শফিক ভাই, এখন আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রাইট? আচ্ছা আপনার পিছনে বক্স কয়েকটা দেখা যাচ্ছে, বক্সগুলো কিসের দেখেন তো? এগুলো আমি নিজেও জানি না, এগুলো আসলে মিজান ভাই আয়োজন করছে। মিজান ভাই একটু এদিকে আসেন। যেটাই হোক আমরা না খুলি, আমরা ওইটা আপনার যে প্রশ্ন করবেন বা যে প্রশ্নের অ্যান্সার দিতে পারবে তাকে উপহার দেবো, উপহারই, ওটা না খুলি আমরা। আচ্ছা আমি হচ্ছে ফিট ফর লাইফের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছি।
তো ফিট ফর লাইফের সিইও হচ্ছে মিজান ভাই। মিজান ভাই বলেন। কি আনছেন আমাদের জন্য, কি বলা যাবে না নাকি? আমি নিজেও জানি না, আমার টিম জানে ওরা যে কি করছে, আমি তাও জানি না। এই যে আমি যে এটা সারপ্রাইজ, সবার জন্য সারপ্রাইজ। আমি যেরকম উল্টাপাল্টা করি আপনারাও দেখি উল্টাপাল্টা করতেছেন। আমি যে না অবশ্যই আপনার মতোই তো সবকিছু হইতে হবে, তাই না? আচ্ছা, তো যাই হোক, ফিট ফর লাইফ সম্পর্কে আপনি যদি একটু অল্প করে বলে যান। আচ্ছা, আমি মিজানুর রহমান, সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ অ্যান্ড নিউট্রিশনিস্ট। সো আমি কাজ করতেছি মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়ে, এবং মানুষ যেন মেডিসিন ফ্রি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে, এটা হচ্ছে আমাদের মূল মটো। আর খাবার হচ্ছে প্রথম মেডিসিন, খাবারের উপরে আসলে কোনো মেডিসিন নাই। সো খাবারে আসলে মনোযোগ দিতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটররা রাত জেগে যেগুলো ভিডিও এডিটিং করে এগুলো ঘুমায় না, ওদেরকে কি পরামর্শ দিবেন? আচ্ছা রাইট, আমি বলি, এই বলেন, শোনেন, এখানে একটা বড় টুইস্ট আছে, শোনেন। ওরা ঘুমায় না, রাইট, ওরা রাত জেগে ভিডিও এডিটিং করে আমার মতো। আচ্ছা শোনেন, না ঘুমাইলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। এক কথায়, না যদি ঘুমান আপনার জীবন বরবাদ হয়ে যাবে। কারণ কি, আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমানোর জন্য। এখন দেখেন, না ঘুমাইলে বডি আপনার যে ক্ষয় হয়, মানে একটা বডি একটা মেশিন না, বডি কিন্তু একটা মেশিন চললে মেশিনের ক্ষয় হয়। তো আপনি যদি না ঘুমান আপনার এই ক্ষয় পূরণ হবে না, তার মানে আপনি ধীরে ধীরে অসুস্থ হবেন, এই জায়গায় গ্যারান্টি আছে। ওকে, যাই হোক। আচ্ছা, আমি তো বাইক দিয়ে অনেক গালাগালি করছিলাম, মানে আমি অনেক গালাগালি খাইছিলাম। কে কে আমাকে গালাগালি করছিলেন হাত তুলেন তো। আচ্ছা, বাইক দিয়ে আসলে কি আমি বাটপারি করছি? না না, মনে হয় বাটপারি করছি। কেউ গালাগালি দেন না এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা সাধারণ মানুষ আছেন, কেউ গালাগালি দেন না আমাকে? তো এত মানুষ যদি আমাকে বিশ্বাস করে তাহলে গালাগালি দিল কে? আজকে এই জায়গা থেকে কোনো রোস্ট হবে কিনা সেটা বলেন। না, রোস্ট হলো হোক, সমস্যা নাই। এখন গালাগালি দিল কে আপনারা বলেন আমাকে? গালাগালি দিল কে বলেন, আপনি বলেন, গালাগালি দিল কে? না, গালাগালি দেওয়া হয় না, কিন্তু কষ্ট পাইছি। ভাই আপনাকে কষ্ট হয়েছে? ভালোবাসে না, আপনাকে যে ভালোবাসে না, এবং আপনার বাইকের প্রতি যার লোভ, শুধুমাত্র তারাই গালাগালি দিতেছে ভাই। আচ্ছা, বাইক না পাওয়ার ফলে একটা ক্ষোভ তৈরি হয়েছে আমার একটা ক্ষোভ প্রতি। তৈরি হয়েছে আপনার মাঝে। 6,25,000 টাকা দামের বাইক তো আমি পাওয়ার কথা। হ্যাঁ, ওইটাই। এটা আমি পাইলে তো আমি চালাতে পারতাম, এলাকায় আমি হিরো হয়ে যেতাম। এই ক্ষোভে ভাই আপনাকে গালাগালি করছে। আচ্ছা আচ্ছা, বাইক কি আমি, হ্যাঁ আরেকজন, আপনার মেকানিজম নিয়ে প্রশ্ন উঠাইছিল অনেকে, হ্যাঁ, হ্যাঁ। সেটা ক্লিয়ার করতে। হ্যাঁ, মেকানিজম নিয়ে রাইট। আমি কথা বলতেছি। মেকানিজম, আমার প্রথম শর্ত ছিল 4 মিলিয়ন করতেই হবে। মাঝামাঝিতে এসে 4 মিলিয়ন কোনোভাবেই হচ্ছে না। তা আমি সেজন্য বলছিলাম যে আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা একজনে চাইলে, আমাদের ফ্যামিলি মেম্বার 3-4 জন, 5টা মোবাইল আছে না, 4-5টা মোবাইল আছে না, তা আমি বলছিলাম যে আপনি যদি একজনে 5টা সাবস্ক্রাইব করান তাহলে ইজিলি আমার 4 মিলিয়ন হয়ে যাবে। আমি 4 মিলিয়ন হওয়ার জন্যই মূলত ওইরকম একটা শর্ত দিয়েছিলাম যে আপনি 5 জনকে সাবস্ক্রাইব করান, এবং এটা বলা ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। এবং এটার জন্য কিন্তু আমি সবার কাছে ক্ষমা চাইছি, কিন্তু ক্ষমাটা কারো কাছে পৌঁছে নাই ভাই, শুধু গালাগালিগুলো খেয়ে গেছি। আপনার একটা পজিটিভ ছিল, কোনো টাকা লাগে নাই। আচ্ছা, আমি কি কারো থেকে 10 টাকা 20 টাকা এটা নিছি? অনেক পজিটিভ ছিল, এটা ভালো হ্যাঁ? লাগছে। আমার বড় ভাই বিল্লাল সবার থেকে যে 100 টাকা করে নিছি, আমি কারো থেকে টাকা নিছি? বিল্লাল কিন্তু আবার আমার বড় ভাই, যাই হোক, সম্মান দিয়ে কথা বললাম। না না, বিল্লাল ভাই রাগ করবে না। বিল্লাল ভাই, আমি যখন বাইক দিচ্ছিলাম তখন বিল্লাল ভাইয়ের কাছে একজনে গেল যে ভাই সে বাইক দিচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? তো বিল্লাল একটা সুন্দর কথা বললো যে সে বাইক দিচ্ছে, আপনার মন চাইলে, আপনার বাইক দরকার হলে আপনি সাবস্ক্রাইব করেন, মন না চাইলে সাবস্ক্রাইব করিয়েন না, বাইকও লাগবে না আপনার। সে তো আপনাকে জোর করে নাই, আমি কি জোর করছি কাউকে? আমি এটা একটা ফান হিসেবে, একটা চ্যালেঞ্জ হিসেবে দিছি। এবং গরিবকে দান করে ভিডিও বানাইলে সেটা বলে যে ভাই এটা আপনি গরিবকে দান করতেছেন, ভিডিও বানাচ্ছেন। তো আবার সেজন্য চলে গেলাম কি সারপ্রাইজে, এটার জন্য অনেক বেশি গালাগালি দেয় যে ভাই গরিবকে দান করতেছেন, সেটা আপনি দেখাচ্ছেন এবং সেখান থেকে ইনকাম করতেছেন, এটা অনেক খারাপ জিনিস। সেজন্য আমি কি করলাম, এখন থেকে গরিবকে দান না করে আমার সাবস্ক্রাইবারদেরকে উপহার দিব। উপহার দেওয়া থেকে আল্লাহ মানা করছে না? এখানেও যদি ওই দেখার কারণে আমাদের পাবনার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মানবিক কাজ করে, তাদের চ্যানেলে কোনো ইনকামই নাই। আচ্ছা, তাদের চ্যানেলে কোনো ইনকামই নেই, তারা এই অনেক বড় বড় মানবিক মানুষদেরকে দেখে তারা এই কাজগুলো শুরু করেছে, আর আমি কাজ বন্ধ করে দিছি। ওই তো, যাই হোক। আমার কাছে মানুষ জানতে চায় যে ভাই আপনি এখন আগের মতো ভিডিও করেন না কেন, ভিডিও আসে না কেন, ভিডিও পাই না কেন? আমি বলি ভাই, আমি যদি গরিব মানুষকে দিয়ে ভিডিও করে সেখান থেকে ইনকাম করে আরেকজনকে যদি 1 লাখ টাকা 50,000 টাকা দিতে পারি, আমি কিন্তু আবার এই না যে 2-4-5,000 টাকা 500 টাকা দিয়ে ভিডিও করি, এরকম কিন্তু না। আমি চেষ্টা করি যে একটা ভালো অ্যামাউন্টের টাকা দিয়ে যাতে তার লাইফটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আসলেই এখনো পর্যন্ত যাদেরকে যে অ্যামাউন্ট টাকা দিছি কেউ পরিবর্তন হয় নাই, আমার দেখা কেউ পরিবর্তন হয় নাই। কেউ পাইছে 50,000 টাকা, কেউ পাইছে 1 লাখ টাকা, কেউ পরিবর্তন হয় নাই। এটা আমি কেন জানি না, আমি এই ব্যাপারে খুবই হতাশ। কিন্তু এই যে বাইকটা দিলাম, আচ্ছা বাইক আমি কয়টা দিছি কেউ বলতে পারবেন?
বাইক কয়টা দিছে? কয়টা দিছে? ম্যাক্সিমাম মানুষের জানা মনে হয় একটা দিছে। বাইক আমি 2টা দিছি। প্রথমটাতে চ্যালেঞ্জ ছিল, পরবর্তীটাতে কিন্তু কোনো চ্যালেঞ্জ ছিল না। আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করছে সেখান থেকে আমি 10টা কমেন্ট নিছি র্যান্ডমলি। আমি টিমকে বলছি এখান থেকে যে কোনো 10টা কমেন্ট নাও, সেখান থেকে আমি লটারি করব। একটা ছোট বাচ্চা হাত দিয়ে নিল, যেটা উঠলো তাকে একটা বাইক দিয়ে দিলাম। কোনো চ্যালেঞ্জ ছিল না। ভবিষ্যতে কি এরকম করলে ভালো হবে? ভবিষ্যতে মনে হয় এরকম করলে ভালো হবে। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন কমেন্ট করবেন, কমেন্ট থেকে যে কোনো মুহূর্তে যে কারো কমেন্টটা স্ক্রিনশটটা প্রিন্ট করে নিয়ে বলবো যে ভাই এই 10টা কমেন্ট এখানে নিলাম, এখান থেকে যে কোনো একজনকে দিয়ে দিতে পারি, যে কোনো মাধ্যমে দিয়ে দিতে পারি। যাই হোক, সামনে তো ফুটবল খেলা, বলেন ব্রাজিল কারা আর আর্জেন্টিনা কারা দেখেন তো। আচ্ছা ব্রাজিল আগে হাত তুলেন তো। আমি 1 2 3 বলার পরে আপনারা বলবেন ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। দেখি কাদের আওয়াজ লাউড হবে। শুধু ব্রাজিল বলবেন। এটা ব্রাজিলেরটা চলে গেল, এখন আসবে আর্জেন্টিনারটা। 1 2 3 আর্জেন্টিনা। এখন আপনারা বলেন কে জিতছে, ব্রাজিল? মাথার উপর দিয়ে গেল। যাই হোক, আচ্ছা আমি যে এই পাবনায় আসছি, পাবনাতে কয়টা উপজেলা এবং কয়টা পাবনা জেলার মধ্যে কয়টা উপজেলা কেউ একজন বলেন। এদিকে আসো, এদিকে আসো। কে বলেন না, না না কেউ কিছু বলেন না, বলো। 11টা উপজেলা। হ্যাঁ উপজেলা পাবনার মধ্যে উপজেলা কয়টা? 11টা। কেউ কিন্তু বলিয়েন না, ঠিক আছে? নাম বলেন। হয়েছে? কয়টা উপজেলা? 11টা। জোরে 11টা হইছে? না 13টা 13টা। হবে না বসো। এই সঠিক উত্তর হবে না। 9টা। বলেন না আগে আপনি আসেন, আমরা আরো প্রশ্ন করতেছি, আপনি মাথায় প্রশ্নগুলো রেডি করে রাখেন তো। আচ্ছা পাবনার মধ্যে, আসসালামু আলাইকুম, আপনার নাম? প্রদীপ সাহা। আচ্ছা পাবনা জেলার মধ্যে উপজেলা কয়টা? 9টা। 9টা। জি, ওনাকে একটা গিফট দিয়ে দেন। হ্যাঁ শিওর নাম বলতে বললেন না। না, নাম আরেকজনকে বলতে হবে। আমি প্যাস লাগাই দিছি। এটা ফিট ফর লাইফ থেকে কি দিছে আমি জানি না, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, উপজেলার নামগুলো বলতে হবে, কে বলবেন? কেমনে নির্ধারণ করবেন? হ্যাঁ আসেন, প্রত্যেকটা উপজেলার নাম বলতে হবে। এই দাঁড়ান শোনেন, এখানে একটা কথা আছে, যদি সঠিক হয় তাহলে সঠিক, ভুল হলে কিন্তু জাস্ট ভুল বলবেন, কেউ উত্তর দিবেন না। উত্তর দিবেন না, আরেকজন দিতে পারবে, আরেকজন দিতে পারবে। মিস হবে আর কি। হ্যাঁ বলেন। সুজানগর উপজেলা, বেড়া উপজেলা, চাটমোহর, ভাঙড়া, পাবনা সদর, তারপরে আছে হচ্ছে আর কি আছে, হ্যাঁ কেউ বলেন না কিন্তু আরেকজন সুযোগ পাবে। হ্যাঁ আর মনে করতেছে না। এই তালি ভাই। গেছে ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। একবার সুযোগ দেওয়া হয়েছে, এখন আরেকজনকে নিবে। এ ভাই আপনারা এদিকে আসলে ভালো হবে। আসেন সিনিয়র মানুষ, আসেন সিনিয়র মানুষ আসেন। আসসালামু আলাইকুম। দেখি বলা শুরু করেন। কি বলবো? উপজেলাগুলোর নাম একটা করে। হ্যাঁ সদর, সবাই শুনিয়েন। সদর, সুজানগর, বেড়া, ফরিদপুর, ভাঙ্গুরা, চাটমোহর, আটঘরিয়া, ঈশ্বরদী। হয়েছে ভাই, হয়েছে। আপনারা হ্যাঁ অথবা না যে কোনো একটা বলবেন। সাথিয়া বাদ গেছে। কোনটা বাদ গেছে সেটা বলবেন না। ওহো, থ্যাংক ইউ সো মাচ। বসেন। নেক্সট আর কি প্রশ্ন? ভাই যেহেতু আপনার সুযোগ হচ্ছে, আপনি সিলেক্ট করে দেন। এই ফোনে কিন্তু মানুষ সার্চ মার দিবে। আচ্ছা নেক্সট আরেকটা প্রশ্ন। তাড়াতাড়ি আচ্ছা। আপনি একটা প্রশ্ন মাথায় রেডি করেন। আচ্ছা কেউ উত্তর দিবেন না, সহজ প্রশ্ন। পাবনা জেলার একমাত্র নদী বন্দর। আপনি উনি আগে তুলছেন। প্রশ্ন শোনেন, এই উত্তর দেওয়া যাবে না বলছি না। উত্তর দেওয়া যাবে না, হাত তুলবেন। উত্তর দেওয়া যাবে না, হাত তুলবেন। উনি আসছিল মনে হয়। আচ্ছা সহজ প্রশ্ন। আচ্ছা হার্ডিন ব্রিজ, হ্যাঁ হার্ডিন ব্রিজ চালু হয় কত সালে? কঠিন হয়ে গেছে। আচ্ছা, আমি তো বলছি কি এই দাঁড়াও দাঁড়াও। উনি মনে উত্তর দিয়ে ফেলছে। বসেন। হয় নাই সঠিক উত্তর না, আমি তো সঠিক উত্তর চাইনি, এখানে এসে বলবেন। হাত প্রসেস তুলবেন। বলে দেই ভাই। হ্যাঁ। আমি একটা প্রশ্ন করব, আমরা একজনকে সিলেক্ট করব, ওই জনকে ধরি আপনি উত্তর দেওয়া যাবে না ভাই, উত্তর দেওয়া যাবে না, শুধু ওই উনি উত্তর দিবেন। এবার সিলেক্ট করেন আপনি। যে আমি একটা প্রশ্ন করব, কাকে সিলেক্ট করবেন? হাত তুললে অনেকে হাত তুললে হাত তুলবেন, একজনকে ডাক দেব। যেহেতু আপনি স্পন্সর, আপনার মতো আপনি সেটা সিলেক্ট করে নিয়ে তারপর প্রশ্নটা করবেন।
আচ্ছা তাহলে answer কেউ এর দিবে না। অ্যানসার কে জানেন বলেন, হাত তুলেন। অ্যান্সার বলবেন না, হাত তুলবেন। অ্যানসার বলা যাবে না। প্রশ্ন উত্তর দিতে রাজি যারা আছে, আসেন আসেন আসেন, সমস্যা নেই। যারা প্রশ্ন উত্তর দিতে রাজি আছে ওনাকে প্রশ্ন করেন। হ্যাঁ, হার্ডিন ব্রিজ কত সালে চালু হয়েছে? 1915 সালে। এটা কি সঠিক, কেউ জানে? সঠিক? হ্যাঁ সঠিক, ঠিক আছে। কারেক্ট আনসার, কংগ্রাচুলেশন। নিয়ে আসেন। সঠিক ভাই দিয়ে দেন। বেশি কঠিন হয়ে যাচ্ছে না? একটু সহজ করে ভাই। ইউটিউব চালু হয় কত সালে? এটা বলা যাবে না কিন্তু। আসেন, চুপ করে আসেন, চুপ করে আসেন। শুধু কি আপনার এই পাবনা জেলা নিয়ে করবো? ইউটিউব নিয়েও তো করতে হবে, কারণ এই নিচ দিয়ে এদিক দিয়ে চলে আসেন। এটা কিন্তু খুব ইজি। এটা খুবই ইজি। ইউটিউব চালু হয় কত সালে? 2002 সালে। আচ্ছা আসেন, সমস্যা কাকে নেবেন? 23 এপ্রিল 2005। ও সঠিক এই সঠিক হয়েছে। চ্যাট জিপিটি দেখেন আপনারা, আমি জানি না। সঠিক সঠিক। চ্যাট জিপিটি দেখছেন? চ্যাট জিপিটি দেখে নেন, গুগলে দেখে নেন, একটু গুগলে দেখে নেন, ওইদিকে যান। এটা ঠিক আছে। গুগলে একটু দেখে নেন। হ্যাঁ, হয়েছে তো? আমার মনে হয় নাই। আপনি কত বলছেন? 2000 কত? 2005। 2005 হয় নাই, আমার মনে হয় নাই। আচ্ছা বলিয়েন না এখন, অ্যান্সার বলে দিছে। আমি জানি ফেসবুক 2006 আর ইউটিউব 2004, রাইট? 2004 এবং 2006 একটু চেক করেন তো। ইউটিউব 2004 মনে হয়। আমরা জানি সেটার প্রশ্ন করেন, যেটা আমরা জানি সেটার প্রশ্ন করেন, এটাই ভালো হবে। আচ্ছা, এখন সবচেয়ে কঠিন কাজ। এখন কেউ এখন, হ্যাঁ আমার দিকে দেখেন, ক্যামেরা আমার দিকে আছে। আচ্ছা, আমি যে ওই যে বাইক দেওয়ার সময় বলছিলাম কত, 2000? ওনারটা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হয়েছে তো, 200 হয়েছে। কংগ্রাচুলেশন। আমার ভুল হয়েছে, সরি। হ্যাঁ, শফিক ভাইকে দেন, শফিক ভাই ভাইয়ের নাম কি? আমার নাম সোহান, পড়াশোনা কোথায়? এইখানেই। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বা একজন স্টুডেন্ট পাই গেছি। কন্টেন্ট ক্রিয়েটর। ভাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আর ফিট ফর লাইফে কি আছে একটু বলে দেন, কি পাওয়া যায়? হ্যাঁ, কি আছে একটু বলো, কি আছে? ফিট ফর লাইফে পাবনা জেলার বিখ্যাত দেশি গরুর দুধের ঘি পাওয়া যায়, তারপর মাস্টার্ড অয়েল পাওয়া যায়, সহ প্রায় 50টা প্রোডাক্ট পাওয়া যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাই হোক, মূল কথায় আসি। আচ্ছা, আমি যে 5টা আপনাদেরকে ছবি তুলতে বলছিলাম চ্যানেল সাবস্ক্রাইব করে, কেউ তুলছেন? কে তুলছেন? যে যারা তুলছেন এগুলো সামনে আসেন তো, এগুলো আসেন। কারা তুলছেন? বলছিলাম যে সাবস্ক্রাইব করে 5টা ছবি ফোনে রাখতে, কেউ তুলে রাখছেন বা আছে, এগুলো দেখাতে পারবেন? আর কে বলছিল আছে? ছবিগুলো ডিলিট করে ফেলছেন, রাইট? ছবি অন্য ফোনে। ও ব্যাড লাক। আর কেউ আছেন? ছবি নাই, ছবিগুলো নাই। ছবি বলতে কি সাবস্ক্রাইব করা আছে, কিন্তু ওই যে আমি বলছিলাম 5টা মোবাইল নিয়ে বাসা বাড়ির আত্মীয় স্বজনের ফোন নিয়ে সাবস্ক্রাইব করে ছবি তুলে রাখতে বলছিলাম। অনেকে কিন্তু কষ্ট করে করছে। করছেন শিওর? শিওর। আপনার নাম কি? জয়নুল আবেদিন। আচ্ছা, যান একটু পিছনে চলে যান। এই ফোনেই তো আছে না? জি, ফোনে। 5টা মোবাইল সাবস্ক্রাইব করতে বলছিলাম, অনেকে গালাগালি করছে ভাই। যদি এটা আমি অন্যায় করছি, আমি মানতেছি। এটা একটু মানে আরেকজনের ফোন নিয়ে সাবস্ক্রাইব করা একটু বিব্রতকর বিষয়, কিন্তু আমি বলছিলাম আমার যাতে 4 মিলিয়ন হয়ে যায় এবং আমি যেন মানুষকে বাইকটা দিতে পারি। আচ্ছা, আমার 9.6 মিলিয়ন পেজে মনিটাইজেশন নাই, সেখান থেকে কোনো ইনকাম করি না, এটা কে জানেন? আপনি জানেন? কিভাবে জানেন? কালকে রাতে আমি ভিডিও দেখছিলাম। কোন ভিডিও দেখছেন? কালকে রাতে আপনি শফিক ভাইয়ের সাথে ভিডিও করছিলেন। আপনারা বলছিলেন যে 9 জুন বিকেল 5টায় হচ্ছে আপনারা এখানে মিট আপ করবেন, এবং শফিক ভাইকে বলছিলেন যে আমার হচ্ছে ইউটিউবে মনিটাইজেশন নাই যখন আপনি বাইরে ছিলেন। হ্যাঁ, আমি যখন শ্রীলঙ্কা গেছিলাম। ভাই আপনি কিভাবে জানেন? সেম ভিডিও। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে, এটা আমার প্রোগ্রামটা হয়েছিল আপনার ইয়াতে মার্চে না, মানে আপনার রমজানে মার্চে। আপনি রমজানের দিকে যান, ঈদের আগে সাবস্ক্রাইব করতে বলা হয়েছিল, ঈদের আগে চলে যান। মাহিন্দ্রক্ষণ দেখা যাক কি হয়। আর কেউ করেন নাই না? হয়েছে, এখন আর কাউকে নেওয়া যাবে না। ভাই একটা কোশ্চেন করেন। হ্যাঁ, আপনি কোয়েশ্চেন শুরু করেন, উনি ফোন দেখুক। আমি একটা কোশ্চেন করেন। 5টা সাবস্ক্রাইব করতে বলছিলাম, তো ছবিগুলো আছে আপনার? এই যে একটা ছবি। না এরকম না, ওই যে ফোন নিয়ে সাবস্ক্রাইব করে ছবি তুলে রাখতে বলছিলাম, মানে আরেকজনের ফোন নিয়ে, ভাই ব্রাদার আত্মীয় স্বজনের ফোন নিয়ে সাবস্ক্রাইব করে ছবি তুলে রাখতে বলছিলাম। এগুলো তো স্ক্রিনশট, এগুলো না, এগুলো হচ্ছে আমাদের পেজের স্ক্রিনশট।
ওই যে আরেকজনের ফোন নিয়ে এভাবে ছবি তুলে সাবস্ক্রাইব করে রাখতে বলছিলাম ওইটা আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ প্রশ্ন করেন। সে হচ্ছে মানে সারা বাংলাদেশে যা নেই তা কিন্তু আমাদের পাবনা জেলায় আছে, বুঝছেন? না ভাই ওটা না, বিষয় আরো আছে। হে কই দিছে পাবনা মানসিক হাসপাতাল, অ্যানসার দেন না। হাত তুলবেন। সারা বাংলাদেশে যা নেই কিন্তু আমাদের পাবনা জেলা সেটা আছে, এবং এটা আমাদের পাবনা জেলার জন্য অনেক গৌরব। একজনকে ভাই, আপনি একজনকে নিয়ে আসেন, খালি এদিক থেকে বড় ফ্যাস লাগাই দিছেন একজনকে নিয়ে আসেন। ভাই, কেউ রাগ করিয়েন না। রূপপুর পাওয়ার প্ল্যান্ট। রূপপুর পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমাদের বাংলাদেশের জন্য আমাদের পাবনা জেলা গর্বের একটা বিষয়, আপনি সেটা একটা হচ্ছে প্রশ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ। মানে আমাদের ভাই, এখানে- পাবনায় মানে শুধু একটা কথাই বলে যে পাবনার মেন্টাল পাগলা গারদ। ভাই, পাবনা গারদ ছাড়াও তো আমাদের অনেক ভালো ভালো জিনিস আছে। রূপপুর পাবনাতে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের এশিয়া মহাদেশের মধ্যে মনে হয় না, এশিয়া মহাদেশের মধ্যে প্রথম না? যাই হোক, ইন্ডিয়াতে আছে, আমি জানি না সঠিক। যাই হোক, আমাদের বাংলাদেশে তো সবগুলা দেখেন। আচ্ছা, ওনাকে গিফটটা বুঝাই দেন তো। এই যে মুজাহির ভাই, এই যে মুজাহির ভাই, এই যে মুজাহির ভাই, এই যে মুজাহির ভাই, সবগুলা দেখেন। ওকে ভাই, আপনার নাম কি? আপনি কোথায় থাকেন, কি করেন? মোহাম্মদ শামীম হাসান, আমি সিলেটে থাকি, ইন্টেরিয়রের কাজ করি। থ্যাংক ইউ ভাই। আমার ভিডিও দেখেন? অবশ্যই। কিন্তু শফিক ভাই, আপনি কি মানে আমি বুঝলাম না, আপনি শফিক ভাইয়ের ভিডিও দেখে এখানে আসছেন, আপনি বলতেছেন আমার ভিডিও দেখেন। আপনার ভিডিও দেখি। তো আপনি শফিক ভাইয়ের ভিডিও দেখে এখানে আসছেন, আমি তো আপনি একটা ভিডিও পোস্ট করছেন, আমরা এখন কোথায়? তো তারপরে আপনি শফিক ভাইয়ের ভিডিও দিয়ে লিংক দিবেন আপনার ভিডিও। আমার হলো 4 মিলিয়ন ফলোয়ার, আর আপনার হলো 9 মিলিয়ন, আর কি অল্প কিছু হলে 10 শফিক মিলিয়ন। ভাইয়ের ভিডিও লিংক দিবেন, ওই Thank you. ভিডিওতে আমি ঢুকছি। থ্যাংক ইউ ভাই। ভাই একটু এদিকে গিয়ে বসেন, এই পাশে গিয়ে বসেন, এখানে গিয়ে বসেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি জি, এই একটু ক্যামেরাটা দিকে দেখেন। কখন সাবস্ক্রাইব করছিলেন, কার ফোন নিয়ে সাবস্ক্রাইব আমি করছিলেন? আমার সাইডের লেবারদের ফোন নিয়ে সাবস্ক্রাইব। আপনার নাম কি, বাড়ি কোথায়? আমি মোহাম্মদ জয়নুল আবেদিন, আমার বাসা ফরিদপুর উপজেলা, আর গ্রামের নাম মশিয়ামুড়া। আমি একটা কোম্পানিতে চাকরি করি, সেখানে আমার লেবারদের ফোন নিয়ে আমি সাবস্ক্রাইব করছিলাম। আচ্ছা, কেন করছিলেন? মানে আপনার নিজে একটা তো সাবস্ক্রাইব করলে ঠিক ছিল। এই যে আমি যে বলছিলাম এটা আরেকজনের ফোন নিয়ে সাবস্ক্রাইব করা, এই যে উনি সাবস্ক্রাইব করছে মার্চের 15 তারিখ। হ্যাঁ, জি, জি। আমি যদি দেখাই, অনেক আছে। এটা মার্চের 15 তারিখ, একটু দেখান। এটা মার্চের 15 তারিখ। জি। এটা মার্চের আলাদা আলাদা ফোন কিনা আমি সেটা জি, আলাদা আলাদা চেক ফোন, জি, করতেছি। আলাদা আলাদা ফোন না, জি, আলাদা আলাদা। আমি চেক করতেছি। কয়টা করছেন আপনি? যে আপনি যে কয়টা বলছিলেন সবগুলাই করছি। ও আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আপনার বাড়ি কোথায় বললেন? ফরিদপুর উপজেলা মশিয়ামুড়া গ্রাম, হাদল ইউনিয়ন। আচ্ছা, এখানে কোথায় থাকেন, কি করেন? এখানে আমি ঈশ্বরদীতে থাকি, একটা কোম্পানিতে আর কি কনসালটেন্ট হিসাবে আছি। ওকে, আপনি পেয়ে গেছেন আমার পক্ষ থেকে একটা বাইক। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি কি পাই? না 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 না, আল্লাহ, আল্লাহ, আমার জীবনের স্বপ্ন পূরণ হয়ে গেছে। আপনি পেয়ে গেছেন একটা ইয়ামাহা সেলুটো 125। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, আল্লাহ, আমার জীবনে খুব ইচ্ছা ছিল। আল্লাহ, 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 সবাই তালে। আলহামদুলিল্লাহ, আল্লাহ। এবং এই বাইকটার দাম বাজার মূল্য হচ্ছে 1,65,000 টাকা। আমি 30 দিনের মধ্যে এই বাইকটা আপনার হাতে তুলে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আমার জীবনে খুব আচ্ছা, স্বপ্ন ছিল। উনি আমার পায়ে পড়ে গেছে, এটার জন্য আমি আমার এখানে যারা আছেন তাদের কাছে ক্ষমা চাই, এবং আপনারা যারা দেখতেছেন এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। ঠিক আছে, বলেন এটা আপনার ভুল হয়েছে। যে আমার এটা ভুল হয়েছে, আসলে আমি অতি আবেগে পড়ে গেছি, আর আমার জীবনের খুব স্বপ্ন ছিল আমি মুজাহির ভাইয়ের কোনো গিফট পাবো। আমার এটা মনে প্রাণে বিশ্বাস ছিল। আমি কিভাবে আজকে আসছি এখানে, আমার সাইডে কাজ করেও আমি এখানে আসছি। আমি জানি যে ভাইয়ের সাথে আমার কালকে দেখা করাই লাগবে, আমি খুব ম্যানেজ করে সাইড থেকে এখানে আসছি। তো R15 তো অনেক আগে দিয়ে ফেলছিলাম, ছবিগুলো ডিলিট করেন না কেন? ছবিগুলো আমার ছবিগুলো রাখছিলাম যে ভাইকে আমি কোনো একদিন যদি পাই তাকে দেখাবো যে ভাই আপনাকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং আপনাকে আমি সহযোগিতা করতে চেয়েছিলাম। আমার গিফটের কোনো আশা ছিল না। ভাই, এখন কি পাবনা বাইক পেয়ে গেল নাকি? কোন সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিছি? কোন সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিছি নাকি এমনি দিয়ে দিছি? কোন সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিছি নাকি এমনি দিছি? সো ওনাকে আমি 30 দিনের মধ্যেই বাইকটা হস্তান্তর করবো, একটা প্রোগ্রাম করে, সুন্দর প্রোগ্রাম করে আপনার গ্রামের বাড়িতে। জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, জি। আচ্ছা,
সো কেমন লাগলো? খুবই ভালো লাগলো, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ যেন আপনাকে আপনার মনে হয় অলরেডি বাইক আছে? না, আমার কোনো বাইক নাই। আমার খুব ইচ্ছা, আমি খালি পুরাতন বাইক কিনতে যাই, কিন্তু কিনতে পারি না, টাকা নাই তো। এখন কত টাকা আছে, মানে বাইক কেনার জন্য বাজেট কত আছে? আমার কোনো বাজেটই নাই, আমি যা ইনকাম করি আমার খাই দাই চলে যায়। আমি বাড়ির বড় ছেলে, সামান্য বেতন, আমার অতি সামান্য বেতন। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ওনার সাথে আপনার নাম্বার নিয়ে রাখবো। আজকে কত তারিখ? 9 জুন। পরের মাসের 9 জুনের মধ্যে ওনার বাইক আমরা ওনার ঘরে পাঠাই দিব, মানে আমি নিজে গিয়ে প্রোগ্রাম করে পাঠাই দিব, এবং সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। গ্রামের বাড়িতে একটা শুট। শফিক ভাই আসেন, কেমন হলো ভাই? আজকে কেমন হলো? দারুণ। আচ্ছা শফিক ভাই কিন্তু আমার সাথে আসতেছিল, আপনি প্রোগ্রাম সম্পর্কে জানেন যে আমি এখানে বাইক দিব একটা পাবনাতে। জি জি জি, না আমি জানি না। দেখছেন আমার সাথে যারা থাকে, এক বড় সেলিব্রেশন, আমি সত্যিও জানি না যে উনি এই বাইক দিয়ে এই ঘোষণাটা এখানে দিবে। না, এটা আমার কথা। এবং এইরকম পরিকল্পনা আছে, এটাও আমি জানি না, সত্যি এটাও আমি জানি না। আমি এটা নিজে আশ্চর্য হয়ে গেছি। এই যাক, এটা মিজান ভাই আমি কিছু বলি, জানেন? এটা আরেকটু বেশি ভালো হবে। এই বাইকটা নিয়ে এসে পাবনায় এসে ওনার গ্রামের বাড়িতে সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যমে ওনাকে দিয়ে দিবেন, আরো ভালো হবে। ওকে, ওকে। আমি বলি, তবে ধন্যবাদ দেই যে এই বাইক দেওয়ার জন্য কোনো টাকার কথা বলেন নাই, কোনো কিছুই বলেন নাই। যেটা সিম্পল একটা বিষয়, ভালো লাগার জায়গা থেকে একজন একটা একদম gift করলাম। মন চাইলো? সাবস্ক্রাইবার, একটা ফলোয়ার, মন চাইলো ফলো করবে, না করলে না গিফট করবে। করলাম, হ্যাঁ মন চাইলে গিফট করলাম। এইটা ঠিক আছে, ধন্যবাদ ভাই এই পরবর্তী প্রশ্ন করেন। আচ্ছা আপনি এখানে থাকেন, আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন, ঠিক আছে? আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন, আপনার সাথে আমি পরে কথা বলবো। আচ্ছা বাকি গিফটগুলো আমরা দিয়ে দিই। ভাই প্রশ্ন কে করবেন? আমাদের মাথায় প্রশ্ন আসতেছে না। প্রশ্ন কার মাথায় আছে? আপনি সিম্পল সাধারণ জ্ঞানের প্রশ্ন শুরু দেন। হ্যাঁ, এটা করতে পারেন যে পাবনা জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে? পাবনা জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে? এই চলে আসেন। উনি না পারলে আপনি 1827। বা রাইট আনসার কেউ বলেন না, রাইট আনসার কেউ বলেন না। ভাই পাশে থাকেন, পাশে থাকেন, পাশে থাকেন। আচ্ছা আপনি পারবেন? না হয় নাই, হয় নাই। কত? 1832 সালে। তুমি কি চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করছো নাকি? না। কে বললো? হ্যাঁ, কে বললো? আমার বই পড়ছি। বই পড়ছো? হ্যাঁ। শিওর? হ্যাঁ। তো গিফট না দিয়ে আমরা বসে আছি কেন? এত দেরি কেন? 1800 কত স্যারকে বলো? 32 সালে। হ্যাঁ, হয়েছে। 1832। আপনার হাতে একটা গিফট নিয়ে আসেন, যে কোনো একটা গিফট নিয়ে আসেন। নেন, আপনি নেন, আপনি নেন, আপনি নেন। হয়েছে ভাই, হয় নাই। চেক করে দিলাম অনলাইনে। চেক করছেন? আচ্ছা দেখেন তো। ভাই 1828 সালে। 1832। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট আনসার, কারেক্ট আনসার, কারেক্ট আনসার, সরি সরি, কারেক্ট আনসার। আরেকটা প্রশ্ন ভাই, আরেকটা প্রশ্ন ছুড়ে মারেন। ঈশ্বরদী থেকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই গিফট আরেকটা পেয়ে গেছে। পয়সা উসুল। আজকে গাড়িতে তেল নিতে হবে 5000 টাকার, উসুল হয়ে যাবে আশা করি। যাই হোক, ভালোবাসা, ভালোবাসা। ভাই পরের প্রশ্ন, পরের প্রশ্ন। এই প্রশ্ন করবেন কেউ আসেন? আরো কয়টা গিফট আছে? আরো কয়টা আছে? প্রশ্ন করবেন এমন কেউ আছেন? প্রশ্ন বের করে কিছু ইউনিক প্রশ্ন। হ্যাঁ প্রশ্ন বের করে দেন। এই শফিক ভাই প্রশ্ন করেন। হ্যাঁ, ইসলামিক প্রশ্ন আমরা একটাও করি নাই। ইসলামের মূল স্তম্ভ কয়টা? উনি পুরস্কার পাইছিল 5টি। না কি কি লাগবে না, একটা গিফট নিয়ে আসেন। নামাজ, রোজা, হজ, জাকাত, আর কি? নামাজ, রোজা, হজ, জাকাত, আর কি আছে? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, জাকাত। গিফটটা না দিলে ভাই, গিফটটা না দিলে কেমন জানি লাগে ভাই, মাফ করে দিয়েন গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা এখানে কিন্তু কেউ আমার আত্মীয় না, আমাকে কারোর সাথে। আচ্ছা 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 আচ্ছা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? আগে না উত্তর নিয়ে আগে ডাকেন ভাই 2001 সাল হবে। ভাই বসেন, বসেন। মহিলারা কিন্তু আগ্রসর, মহিলারা কিন্তু মহিলাকে প্রশ্ন করেন, মহিলাকে প্রশ্ন করেন, মহিলাকে প্রশ্ন করেন। এই ভাই পরবর্তীবারে এমন প্রশ্ন করবেন যাতে কেউ না পারে। জি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? 2008 সাল। রাইট রাইট। তো পুরস্কার আনবেন না? হয়েছে থ্যাংক ইউ। আপু এখানে পড়াশোনা করেন? ও এখানে স্টুডেন্ট তো আমরা দুজন পেয়ে গেলাম। এটা আমার জুনিয়র। আপু আমাদের সিনিয়র। ওকে 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 আপু থ্যাংক ইউ আপু। আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো এবং আপনার ভিডিও আমি দেখছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার গ্রামের বাড়ি কি পাবনা না বাইরে? পাবনা। আচ্ছা ওকে থ্যাংক ইউ আপু। ওকে আসসালামু আলাইকুম। ওকে ওকে আচ্ছা ভার্সিটি নিয়ে আরেকটা কোশ্চেন করবো, হ্যাঁ এই করেন। ভার্সিটি নিয়ে আরেকটা কোশ্চেন। এমন প্রশ্ন করেন ভাই যাতে কেউ না পারে। না না অবশ্যই অবশ্যই শোনেন, ভার্সিটির প্রতিষ্ঠাকালীন ডিপার্টমেন্ট ছিল কয়টা? ভার্সিটির প্রতিষ্ঠাকালীন ডিপার্টমেন্ট ছিল কয়টা? আপনাদের অ্যানসার দিতে বলা হয়নি। এখানে আসতে হবে। আচ্ছা এখানে বলেন কয়টা ডিপার্টমেন্ট ছিল? ভুল ভুল জান হয় নাই, পাঁচটা তো ভুল বলতেছে। উত্তর দেওয়া যাবে না, এখানে আসতে হবে। অ্যানসার তো দেওয়া যাবে না। মেন্টাল হসপিটাল। আচ্ছা ডিপার্টমেন্টের নাম কি কি বলেন? চারটা ডিপার্টমেন্ট আছে। আরেকটা প্রশ্ন, মেন্টাল হসপিটাল কত সালে প্রতিষ্ঠিত হয়? না। আপনি একটা পাইছেন তো আর করা যাবে না। রিল্যাক্স। এখানে একজন চলে আসছে, একজন আসছে। বসেন বসেন, এখন বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে তো। বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। কত সালে? 1997। আপু কত সালে? 1957 সালে। আপনি কত বলছেন? 1997। আপনি কত বলছেন? 1957 সালে। হচ্ছে না তো, দুজনেরটা তো দুই রকম। কত? আপনি কত বলছেন? 1957। আপনি কত বলছেন? 57 সালে। 1957 সালে। ক্যামেরা কই আমার? এই না বসে দিতে হবে না। বসে ক্যামেরা কই? 1957 সালে। দুইটা নেন, দুইটা নেন। পরে পরে বসে রে প্রশ্নের উত্তর বাদ। বিশৃঙ্খলা হয়ে আছে, বসেন। প্রশ্নের উত্তর বাদ। 1957 সালে। পরে পরে উত্তর পরে ভাই নিয়ে পরে কোনো উত্তর নিয়ে না আপনারা। ভাই এটা কিন্তু আমি আগে বলছি ভাই। ধরেন এটা আপনার জন্য। ভাই আমি কিন্তু আগে বলছিলাম। এদিকে ফসল ভাই একটা দিকে দেন। আর একটা প্রশ্ন করেন, এবার শেষ। আর একটা প্রশ্ন করেন, লাস্ট প্রশ্ন। এমন কঠিন প্রশ্ন বলেন। বাংলাদেশের 64 জেলার নাম বলেন, কে বলতে পারবেন? বলেন বাংলাদেশের 64 জেলার নাম যে বলতে পারবে তাকে দিব। এক জেলার নাম দুইবার বলা যাবে না। বলেন এবার। 64 জেলার নাম বলতে হবে। 64 জেলার নাম যে বলতে পারবেন তাকে দিব। বলেন। কেউ বলতে পারবেন না এখন? আমি কোশ্চেন করি ভাই। না আমি এটা বলেন, এটা কেউ পারবেন না? এই কেউ পারবেন? 64 জেলার মধ্যে 64 জেলার নাম বলতে পারবেন না? এটা বড় কঠিন, এটা পারবে না। পারবেন না? এখন তো সবাই হাত তুলতেছিলেন, এতক্ষণ তো সবাই হাত তুলতেছিল। হ্যাঁ 32টা বলবেন? আসেন, সাহস করে তো নামছে মাঠে, আসেন। এক জেলার নাম দুইবার বলা যাবে না। যদি এক জেলার নাম, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এক জেলার নাম দুইবার বলতেছে কিনা। এক জেলার নাম দুইবার বললেই বাদ। এমনভাবে জেলার নামগুলো সিরিয়াল ভাই বলবেন, আপনার ইচ্ছা মতো আপনি বলেন, কিন্তু এক জেলার নাম দুইবার বলতে পারবেন না। ঠিক আছে? আপনারা প্রত্যেকের মাথায় গুনবেন। হ্যাঁ হ্যাঁ শুরু করেন। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম। ওনারটা উনি কাউন্ট করবে, প্লাস এক জেলার নাম দুইবার বললে বাদ। আবার বলবো নাকি? হ্যাঁ আবার বলেন। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর। না না উনি এখনো চলতেছে, সমস্যা নাই, চলুক। তারপর হচ্ছে কোনো কাউন্টডাউন নাই, চলুক উনি। বগুড়া, সিরাজগঞ্জ, ভাই আপনার নাটোর, শুনিয়েন। পাবনা, এক জেলার নাম দুবার বলতেছে কিনা কেউ কুষ্টিয়া, বলেন। রাজশাহী, নওগাঁ, হ্যাঁ ভিডিও ক্যামেরার মধ্যে হার মানতে পারে, আরেকজনকে সুযোগ দিব নাকি আপনি বলবেন? তারপর হচ্ছে লেট হয়ে গেছে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, সাইলেন্ট, আপনার কথাগুলো শুনেন না। মুন্সিগঞ্জ। তারপর হচ্ছে এক জেলার নাম দুইবার বলতেছে কিনা এটা আপনারা শুনেন just। একবারে বলছি। ভুল ভ্রান্তি যারা যাই কিছু থাকুক, সবাই আনন্দের মধ্যে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল,
চট্টগ্রাম, তারপর হচ্ছে কক্সবাজার, এক জেলার নাম শুধু দুইবার বলতেছি কিনা এটা একটু মাথায় রাখেন জাস্ট। বান্দরবান, তারপর হচ্ছে রাঙ্গামাটি, তারপর হচ্ছে নোয়াখালী। 32টা হয়ে গেছে ভাই, তারপর আরো বলতে 32টা হয়ে গেছে? আরো দুইটা বলতে পারি ভাই উনি যে পরিশ্রম করছে, যে মাথাটা খাড়াইছে, যে চেষ্টাটা করছে, ওনার জন্য একটা তালি দিবেন না? অল্প করে তালি দেন না। গিফটটা নিয়ে আসেন, গিফটটা দেন। লাস্টের গিফটটা কই? ভাই একটা সেলফি, ভাই একটা সেলফি ভাই। ভাই লাস্টের গিফটটা আপনি নাম বলতে পারছেন সেজন্য না, আপনি যে চেষ্টা করছেন সেজন্য। ভাই আমার সাথে ছবি না তুলে যে বাইকটা পাইছে তার সাথে ছবি তুলেন। ভাই বাইকালা কই? ওকে, আমাদের আজকের পাবনার প্রোগ্রাম এখানে সমাপ্ত। আমি 30 দিনের ভিতরে এই পাবনা জেলার মধ্যে এখানে যে পাবনা জেলার একজনকে বাইক দেওয়ার প্ল্যানে আমি এখানে আসছি। 30 দিনের মধ্যে সে বাইকটা আপনার সাথে আমার যোগাযোগ থাকবে জি ইনশাআল্লাহ। এটা এখানে রেখে দেন। হ্যাঁ ভাই একটু আপনার সাথে আমার আপনারা সবাই সাক্ষী আছেন। উনি যদি 30 দিনের ভিতরে বাইক না পায় আমি কি বাটপার, তাই নাকি? অবশ্যই না? অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব 30 দিনের ভিতরে ওনার ঘরে। আমি তো এখানে আসলে প্রস্তুতি নিয়ে আসি নাই, এটা আমি গাড়ি ড্রাইভ করতে করতে আসার পথে পথে আমি বলতেছি যদি মানুষ বেশি হয় তাহলে কিছু একটা ঘটাবো এখানে। হ্যাঁ, তো মানুষ এখানে এতগুলো মানুষ দেখে ভাবলাম যে কিছু একটা ঘটাই ফেলি, তো সেজন্য একটা মানে খেলা একটা হয়ে গেল। কেমন লাগলো আপনাদের সবার? খুশি হন নাই ভাই? আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন পাইছে, সে কি আমার আত্মীয়? আপনার সাথে আমার আগে পরিচয় হয়েছিল? কখনো না। না দেখা হয়েছিল? না কখনো। এই চট্টগ্রামের কেউ আপনি? না। চট্টগ্রামে ছিলেন কয় বছর? না কোনোদিনও ছিলাম না। বেড়াতে যান নাই? এমনি ঘুরতে গেছিলাম কক্সবাজার। এই মানুষ তখনও বলবে আপনি আমার আত্মীয়, আমি আত্মীয়কে বাইক দিছি। হ্যাঁ, সবাই সাক্ষী তো। অবশ্যই। এর আগের দুইটা বাইক কোন জেলা পাইছিল মনে আছে? না ভিডিও দেখছিলাম কিন্তু খেয়াল নাই। আচ্ছা, প্রথম বাইকটা ব্রাহ্মণবাড়িয়া পাইছিল, দ্বিতীয় বাইকটা কোথায় পাইছিল জানেন? বলে ফেলছে ওই যে জি খাগড়াছড়ি। জি ঠিক আছে। এখন তৃতীয় বাইক কোথায় পাইলো? কিন্তু ওনার বাড়ি তো পাবনা না। পাবনা জেলা ফরিদপুর থানা। আমি তো নিজেই পাগল হয়ে গেলাম। আপনি ফরিদপুর বললেন না? ফরিদপুর থানা। পাবনা জেলা ফরিদপুর থানা। জি জি। তাহলে কি পাবনার মানুষে পাইছে? খুশি হয়েছেন? ভাই আপনারা যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে খুশি হন না। খুশি। ভাই আমি মানুষটাই এরকম, মানে যেখানে যে কাজ যাই এরকমই করি, উল্টাপাল্টা কিছু একটা করি। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোন সিস্টেমে একটা বাইক দেওয়া যায় আপনাদের কাছে একটা পরামর্শ চাই, বলেন তো। সদরের মধ্যে না, কোন সিস্টেমে দিলে ভালো হয়? কোন সিস্টেমে দিলে ভালো হয়? কিসের খেলা? মারামারি, যার মাথা যে ফাটাইতে পারে। ফুটবল খেলা দিতে পারেন, ফুটবল খেলা। লুডো খেলা, জাতীয় খেলা। আচ্ছা একটা না এটা তো সবাই অংশগ্রহণ করতে পারবে না। এটা তো আচ্ছা পরবর্তী বাইক কি ব্রাজিল পাবে নাকি আর্জেন্টিনা পাবে সেটা বলেন। ওকে, আমি কিন্তু আর্জেন্টিনা। জি জি আমি আর্জেন্টিনা। তাহলে পাবনাতে বাইক পাইছে আর্জেন্টিনা, ব্রাজিল পাবে। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনা। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে হ্যাঁ, আমি আবার সবার সাথে ছবি তুলবো। অনুভূতিটা আসলে খুবই কষ্টদায়ক। এখন আমাদের জন্য না, আপনাদের মধ্যেই যে কোনো একজন গিফট পাইছে, কষ্টদায়ক বললে আমি কষ্ট পাবো।